ঘুম থেকে উঠেই শোয়ার রুমটা ঝাড়াঝাড়ি করে নিয়ে একেবারে রান্নাঘরের রুমে চলে আসি। বাসনপত্রগুলো জানালার ধারে রেখে দিয়ে এখন রান্নাঘরটা ঝাড়াঝাড়ি করে নিব। আসলে শোয়ার রুমের কাজকর্ম আমি কি করি না করি কোনোটাই তোমাদের সঙ্গে আমি দেখাতে পারি না, কারণ এতটাই অগোছালো থাকে সবসময়, কি মানে বলবো। আর এই শোয়ার রুমটার মধ্যে আমি সবকিছুই রাখি, বাসনপত্র জামা কাপড়ও অনেক, তার মধ্যে ছোট বাচ্চা যখন তখন ঘরদূর নোংরা করে রাখে, তো যখন করি তো করি, কিন্তু আমি মানে সবসময় চেষ্টা করি যাতে ওই রুমটা আমি না দেখাতে পারি। কেন জানি না, মানে অগোছালো ঘরদূর না একদম সামনে আনতে ইচ্ছা করে না, তবু ক্যামেরার সামনে সবসময় পরিপাটি থাক, ভালো লাগে, দেখতেও ভালো লাগে, মানুষকে দেখাতেও ভালো লাগে। আর আজকে সকালের আবহাওয়া দেখো কতটা রোদ্দু, মানে এতটা চড়া রোদ্দু দিয়েছে, মানে কোনো কাজেই তো ভালো লাগে না এত রোদ্দের মধ্যে। মানে কয়েকদিন থেকে এরকমই হচ্ছে, এত চড়া রোদ্দু দিচ্ছে, মানে খুবই কষ্ট হচ্ছে। তার মধ্যে হাওয়া ছিল, এই হাওয়াতে না একটু কষ্টটা কম হয়েছে। রোদ হোক, কিন্তু যদি হাওয়া থাকে তাহলে কিন্তু অত গরমটা মনে হয় না। তো ঝাড়াঝাড়ি করে নিয়ে এখন বস্তার মধ্যে করে নোংরাগুলো ফেলে দিব। জীবনটা এখন অন্যরকম হয়ে গিয়েছে, যে কোনো কাজ চটপটিয়ে করতে লাগে। আগের মতন সময় নেই যে একটু কাজ দেরি করে করব, পরে ওই কাজটা আবার আসবো, কিন্তু যেটা চাই তার সবসময় উল্টোটাই হয়। কখনই সময় মতন কাজগুলো করে উঠতে পারি না। যখনই একটু করবো ভাবি তখনই আমার ছেলে আসে, মানে ওর জন্যই করতে পারি না। ছেলে যখন আমার ছোট ছিল তখন অতটাও কষ্ট হয়নি, ওকে শুয়ে কিন্তু যে কোনো কাজ করা যায়। বাচ্চারা ছোট থাকলে অত কষ্ট হয় না, কিন্তু যখনই বড় হবে তখন বেশি কষ্ট হবে। মানে ওর পিছনে দৌড়ে সারাদিনে খাটাখাটনি করার পর, সংসারের কাজ করার পর পরে না মনে হয় একটু রেস্ট নেই, কিন্তু সেই ভাগ্য আর হয়ে ওঠে না বাচ্চার জন্য। তার মধ্যে পরিবারে কিছু অশান্তি, মানসিক চাপ হয়ে ওঠে। আর সেই চাপগুলোই কিন্তু সারাদিন পর আমরা যখন কাজকর্ম ফিরে একটু ফ্রেশ নেই, তখনই কিন্তু এগুলো মাথার মধ্যে ঘোরে। তাহলে আমরা শান্তি কোথায় খুঁজে পাই বলো তো? আমাদের জীবনে শান্তি নেই। আসলে এখন বুঝতে পারছি যে শ্বশুর বাড়ি মানে কি। শ্বশুর বাড়ি হয়, আর পর কখনো আপন হয় না। যতই তুমি আপন ভাবতে শুরু করো না কেন, ওরা পরেই থেকে যায়। আমরা ভাবি যে ওরা আমার নিজের লোক। আর আমাদের কলেপাটটা সকালবেলা এতটাই রোদ্দু ওঠে, দেখো দুজনে আমরা কীভাবে ঘেঁষে একদম বাসনগুলো মেজে নিলাম। উপায় নেই, ওইটুকু জায়গায় একটু ছায়া থাকে, সম্পূর্ণ জায়গায় রোদ ঘিরে থাকে। আগে তো মাঝে মাঝে এরকম করতাম, আগে আমার বড় যা বাসন মেজে নিত, তারপরে আমি মাজা ঘষা করতাম। শিব ঠাকুরের বিয়ের মতন একটুখানি বৃষ্টি আসলো, আবার দেখো রোদ উঠতেছে। আগে যখন রোদ্দু থাকতো, হঠাৎ করে যখন বৃষ্টি আসতো, তখন আমরা ভাবতাম যে এই বুঝি শিব আর পার্বতীর বিয়ে হচ্ছে, মানে এটা ভাবতাম। তাহলে মানে শিব পার্বতীর বিয়ে হলে নাকি ওই সময়টা মানে রোদ থাকাকালে বৃষ্টি হয়, নাহলে শিয়ালের বিয়ে হয়। মানে আগে ছোটবেলায় মানে ছিল আমাদের খেলনা। দেখো একটুখানি বৃষ্টি হলো, এখন একদম বৃষ্টি নেই, ঠিক হয়ে গেল। আর আমি এখন স্নান করে চলে আসলাম, ভাতটা বসিয়ে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে কখন যে ওদের মন কি চায় মানে আমরা কেউ জানি না। আমি ভাত বসিয়েছি, এখন ছেলে বলছে অনেকে রুটি খাবে। আর আমার সব থেকে বড় কঠিন কাজ মনে হয় রুটি বানানো। আমি একদমই পারি না, যেটা পারি না সেটা আমি স্বীকার করবই, আমি রুটি বানাতে পারি না। আর তার মধ্যে আবার রুটি বেলনাও নেই, দেখো থালার মধ্যে কীভাবে রুটি। আর রুটি বানাতে আমি একদমই পারি না, তাই দেখো মনে হচ্ছে কত কঠিন কাজগুলো আমি করছি, আর খুবই ক্লান্ত বোধ মনে হচ্ছে। তো ছেলের জন্য তো করতে হবে আর শিখতেও হবে। তো যদি এরকম করে করি তাহলে অবশ্যই শিখে যাব, কিন্তু আমার করা হয় না। মনে একটা আফসোস আমার থেকেই যাবে যে আমি রুটি ভালো করে বানাতে পারি না। যদিও গোল হয়, তারপরে না যে কড়াইয়ের মধ্যে এরকম হয়ে যায়। আর আজকে আমি ওকে বলেছি তুমি আটাটা মেখে দাও, তো আমি এদিকে সবজিটা কাটাকাটি করছি, মানে যেটা সবজি হবে রুটি দিয়ে খাওয়ার। কিন্তু ওই যে দুইজনের অবস্থা একই রকম, আমি তো পারি না, আমার সাথে আমার বড়ও জানে না যে কীভাবে করতে হয়। এত জল দিয়ে দিয়েছে, একদম আটাটা একদম বেশি মাখা হয়ে গিয়েছে, নরম হয়েছে। পরে আবার আটা দিয়েছি, মানে অনেকটাই ঝামেলা হয়েছে, না পারলে যা হয়। যাই হোক, ওই রুটি ওই রকম করে বানিয়ে নিয়ে আমি এখন সবজিটা করে নিচ্ছি। ছেলে তো শুকো রুটি খেয়েছে, আজকে ছেলের জন্য সকালবেলার খাবারে রুটি সবজি। দেখো খাবার রেডি করে আমি বসে আছি, ও গিয়েছে পুকুরে মাছ ধরতে। এখন কি হবে খাবারটা? এখন নিয়ে এসে ও পরিষ্কার করছে, এদিকে আমি তরকারি করলাম রুটি। ঠিক আছে, খুব রোদ্দু পড়েছে আজকে। এখন স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা রাখতে হবে। তারা স্ট্যান্ডে মোবাইলটা রেখে দিই, দাঁড়াও। সুপারি আমি যখন তখন খাই না, তুমি জানো না। কি খাবো দেখি, কি খাবো? এগুলো তুমি ফেলে দাও, এগুলো তোমার না, এগুলো বড়রা খায়, তুমি ফেলে দাও। ওটা যাও, আমাদের ঘরে রেখে দাও, আমি পরে খাবো। যাও বাবা, যাও রেখে দাও, যাও। বই কচু দিয়ে মাছের ঝোল করবো, এই একদম। দেখো সকালবেলা রুটি দিয়েছি, রুটি খাইনি, সে দেখো এখন দিলাম ওকে, ও এখনো কিচ্ছু খাইনি। তার আগে রুটিটা দিয়েছি, তখন তো খাইনি, তখন দেখো রুটিটা খাবে, আবার ভাত খাই।
আমার তরকারি হয়ে গেছে এখন। যাও, আমার তো রান্না কমপ্লিট, তুমি এখন খেয়ে নাও। পেটে আগে কিছু দাও তারপরে। এই লোকের দ্বারা থাকিলে কোনো কিছুই হবে না। দেখো সকালে করেছি সোয়াবিনের তরকারি আর রুটি, আর সেই দেখো রুটি খাচ্ছে এখন দুপুর 2টা। ভাবো ব্রাশ করেনি, আমি প্রথমে ভাবলাম খাইয়ে দিই, তারপরে বলে ব্রাশই করে নিই। তারপরে ওর কাজ করলো, গাড়ি কী ঠিক করলো। আমি রুটি বানাচ্ছি, এদিকে চলে গেছে ও মাছ ধরতে পুকুরে। মাছ ধরে নিয়ে আইসা দেখো মানে নিজে মাছগুলো পরিষ্কার করলো, পরিষ্কার করে খাওয়ারই সময় নেই। এমন করে না খেয়ে থাকলে নিজে অসুস্থ হয়ে, সত্যিই বললাম। আমি তো একটা রুটি খাইছি। আর দেখো যে তরকারি করলাম, মাছ দিয়ে কচু দিয়ে ঝোল। এখন ওকে ভাত দিয়ে দিব, তাই এখানে রাখছি আমি সব কিছু। এটা আমার ভাগের রুটিটা, না হলে বেঁচে যাবে। ঠিক আছে, খাওয়ার সময় কথা বলতে হয় না, খেয়ে নাও। 2টো আছে, ছেলে একটা রাত্রে খাবে, আমি একটা খাবো। আমি তো রুটি খাই না। আর এসেছি বাবার বাড়ি, তো ব্লগটা এখানে আমি এডিট করছি। তো ঠিক আছে, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। তো টাটা।